This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। 21 জুলাইয়ের আগেই বাঙালি আবেগে শান তৃণমূলের। ভিন রাজ্যে বাঙালি এবং বাংলা ভাষাকে অপমানের অভিযোগে 16 জুলাই পথে নামছেন তৃণমূল সুপ্রিমো। দুপুর 1টায় কলেজ স্কয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত জেলায় জেলায় তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। আগামী 16 জুলাই বেলা 1টায় কলেজ স্কয়ার থেকে ডোরিনা ক্রসিং একটি মিছিল, প্রতিবাদ মিছিল হবে, যার নেতৃত্বে থাকবেন আমাদের নেত্রী সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে তিনি সেখানে থাকবেন, সেই মিছিলকে নেতৃত্ব দেবেন। এবং এই মিছিলে সামিল হবে কলকাতা ছাড়া হাওড়া, সল্টলেক, দমদম এবং ভাঙড়। একই দিনে 16 জুলাই 2টো থেকে 4টে এই প্রতিবাদ সংগঠিত হবে প্রত্যেকটি জেলায়। অর্থাৎ আমাদের এই রাজ্যের যতগুলি জেলা আছে, সাংগঠনিক জেলা আমাদের তার থেকেও বেশি আছে, আপনারা জানেন। সুতরাং প্রত্যেকটি সাংগঠনিক জেলায় এই প্রতিবাদ সামিল হবে। যে বাঙালির পেটে লাথি মেরে মমতা বন্দ্যোপাধ্যায় কীর্তি আজাদ থেকে শুরু করে, ইউসুফ পাঠান থেকে শুরু করে, শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে, সাকেত গোখলের মতো লোককে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির পেটে লাথি মেরেছেন। তাও এক পায়ের লাথি নয়, জোড়া পায়ে লাথি মেরেছে বাঙালির পেটে। বাঙালি সাংসদের সংখ্যা কমিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাঙালি 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 মন্ত্র জপ করছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছেন যে বাঙালি হিন্দু যদি বুঝতে পারে আগামী দিনে এই অনুপ্রবেশকারীরা তাদেরকে পেটাবে, তাদেরকে চন্দন দাসের মতো, হরগোবিন্দ দাসের মতো, কলকাতার বুকে গ্রেট ক্যালকাটা কিলিংসের মতো বাঙালি বা হিন্দুদের দেহ পড়ে থাকবে। এটা যদি বাঙালি হিন্দুদের মাথায় ঢুকে যায় তাহলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত হতে হবে। দিল্লিতে বাঙালিদের টার্গেট করা হচ্ছে, বাংলাদেশি তকমা দিয়ে ঘরছাড়া করছে বিজেপি প্রশাসন। অভিযোগ তুলে সরব তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিল্লির বসন্ত কুঞ্জের জয় হিন্দ কলোনিতে গেল তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল। যদিও বিজেপির দাবি আদালতের নির্দেশে অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে পদক্ষেপ। এবারে 5 দিন 6 দিন হলো যে হঠাৎ করে কিছু বিজেপি দপ্তরের লোক আর কিছু আমাদের বিটের পুলিশ, টিআরপির জওয়ান, এরা হঠাৎ করে এন্ট্রি মারে আর না আমার कोई नोटिस, ওরা হঠাৎ করে এলো, বিজলি কেটে নিয়ে চলে গেল। बिजली काट रहे हैं, आपको नोटिस मिला? नहीं, कुछ नहीं नोटिस मिला। दिन आके काट दिया पूरा। पुलिस वाला भी कोर्ट का इनाम ले रहा है, बिजली वाला भी कोर्ट का इनाम ले रहा है। এখানে যে আমাদের কলকাতার যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, ওরা যে ওখান থেকে মজা উড়াচ্ছে যে ওরা রোহিঙ্গা অ্যাভেদ তরিকাতে আছে, না বাংলাদেশি না বেঙ্গলি, আমরা বিলকুল একদম কুচবিহারি, আমরা রাজবংশী বলা চলে। আপনাদের সব আছে, মানে ভোটার কার্ড, আধার কার্ড সব আছে, সব আছে, সব আছে, দেখেছি, ভোট নথি সব দেখিয়ে। তার সত্ত্বেও এখানে সব বাঙালি আছে এই কলোনিতে, এখানে থাকা চলবে না, উচ্ছেদ হতে হবে। কেটে দাও লাইন, ইলেকট্রিকের লাইন, কেটে দাও জলের লাইন। আমার সচিত্র পরিচয় পত্র আছে, দেখাচ্ছেন তারা। চলবে না, চলবে না, তুমি বাংলা বলো, তাই তোমাকে উচ্ছেদ করতে হবে এখান থেকে। যত রকমের প্রক্রিয়া সেগুলো চালু হয়ে গেছে। এটা বুঝি রাজধানীর কাজ? এই ভারতবর্ষের রাজধানী, সেই রাজধানীতে এই কাজ হচ্ছে। বাংলার লোকজন বলে জলের লাইন কাটা হয়নি। রোহিঙ্গা মুসলিম যারা আছে, যারা অনুপ্রবেশকারী আছে, তাদেরকে বেরোতে হবে সেখান থেকে। অনুপ্রবেশকারীদের তো থাকার জায়গা ভারতবর্ষ নয়। অনুপ্রবেশকারীদের তাদের নিজের দেশে ফেরত যেতে হবে। ওখানে যারা আছে তাদের নামগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কারা আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য গেছেন, ভোট ব্যাংকের জন্য সাগরিকা ঘোষকে পাঠিয়েছেন সেখানে।
বাংলাদেশি সন্দেহে বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ। রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। রাজ্যপালের কাছে চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন অধীর চৌধুরী। এবছরের শেষেই রয়েছে বিহারে বিধানসভা নির্বাচন এবং বিহারের এই ভোটের পরেই বাংলায় ঘাঁটি অমিত শাহের। বাংলায় ক্যাম্প করেই ভোটে নামছেন মোদীর সৈনিক। বাড়ি ভাড়া করে বাংলায় প্রচারের কাজে শাহ, খবর বিজেপি সূত্রে। বারবার বাংলাকে পাখির চোখ করেছেন অমিত শাহ। সূত্রের খবর, রণকৌশল থেকে রূপায়ণ। বাংলায় থেকেই দেখতে চাইছেন শাহ। এবারে গণপিটুনির হুঁশিয়ারি বিজেপির নতুন রাজ্য সভাপতির গলায়। ভোটের আগে এবারে তৃণমূল, পুলিশ এবং সিভিকের একাংশকে কার্যত গণপিটুনির হুঁশিয়ারি দিলেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্যপালের কাছে তার আবেদন, 2026-এর ভোটে বিজেপি ক্ষমতায় এলে গণপিটুনি ঠেকানোর দায়িত্ব নিতে হবে রাজ্যপালকে। শ্রমিক ভট্টাচার্যের এই হুঁশিয়ারি ঘিরেই এখন সরগরম রাজ্য রাজনীতি। 26-এর ভোটমুখী বাংলায় কদিন আগে রাজ্য বিজেপির ক্যাপ্টেন হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্য বিজেপির শিবিরে বরাবরই সুবক্তা হিসেবে পরিচিত শ্রমিক। শিক্ষিত মার্জিত বক্তব্য রাখাই যার অভ্যেস, সেই শ্রমিককে এবার দেখা গেল নতুন অবতারে। এবারে তার মুখে শোনা গেল গণপিটুনির হুঁশিয়ারি। সাফ বললেন, ভোটের ফল প্রকাশের পর তৃণমূলের দাগী নেতা আর তাদের কথায় চলা পুলিশ সিভিকদের গণপিটুনির হাত থেকে বাঁচাতে হবে রাজ্যপালকে। নতুন সরকার এলে তার তো একটা টিদিং পিরিয়ড থাকে। সে তো রাতারাতি সমস্ত প্রশাসনকে ঠিক করতে পারবে না, তার তো 15-20 দিন সময় লাগবে। কিন্তু তার মধ্যে যাতে এরা আক্রান্ত না হয়, তার মধ্যে কোনো লিঞ্চিং এর ঘটনা যাতে না ঘটে, সেটা দেখার দায়িত্ব থাকবে রাজ্যপালের। নতুন বিজেপির সভাপতির গণপিটুনির হুঁশিয়ারি নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনীতির চাপানুতোর। কে জানে কে কি বলে না বলে। রাজ্যপাল আবার তো শাসক না, রাজ্যপাল ক্ষমতাকে পাল্টাক, তারপরে কি করবে তখন তারা দেখাবে। গাছে কাঁঠাল আর গোপে তেল মেরে তো লাভ নাই। এখন আমাদের সভাপতি একটা কনসার্ন ব্যক্ত করেছেন, ভালো কথা, কারণ আমরা চাই যে বিরোধীরাও মান না খাক। তৃণমূল কংগ্রেসের নেতারা নিজের নিজের এলাকায় প্রত্যেকেই এক একজন গব্বর হয়ে গেছে। এবার যারা এই গব্বরের অত্যাচারে ঠাকুরের মতো হাত হারিয়েছে, তারা তো জুতোই পেরেক লাগিয়ে অপেক্ষা করছে, যেদিন বেটাকে বাগে পাবো সেদিন গব্বরের মতো পিষে মারবো। শ্রমিক ভট্টাচার্যের নিশানায় থাকা তৃণমূল কিন্তু এই ইস্যুতে পাল্টা বিজেপির কোটেই বল ঠেলেছে। দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতারা এখন শ্রমিকবাবুর দলে রয়েছেন বলে পাল্টা কটাক্ষ ছুড়েছেন কুণাল ঘোষ। শ্রমিকবাবুর এটা জানা উচিত যে তৃণমূলের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তারা একসময় বিরাট বড় বড় কথা বলতেন, তারা তো এখন সবাই বিজেপির নেতা। 2026-এ ভোটের আগে স্লগ ওভারের দায়িত্ব নিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। মাঠে নেমেই তাই একের পর এক চমক দিতে শুরু করেছেন বিজেপির নতুন ক্যাপ্টেন। কখনো হিন্দুত্বের প্রশ্নে দলের বিরোধী দলনেতার লাইন থেকে খানিকটা ভিন্ন সুর তুলে চমকে দিয়েছেন, কখনো আবার জ্যোতি বসুকে শ্রদ্ধা জানিয়ে কাছে টেনেছেন বামেদেরও। এবার নিজের ভাবমূর্তির বাইরে গিয়ে শোনালেন গণপিটুনির হুঁশিয়ারি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কসবাই কলেজের ভেতরে ধর্ষণের অভিযোগে শিউরে উঠছে বাংলা। এবার অন্ধকার জগতের স্পটলাইটে সিটি কলেজের এক অধ্যাপক। দিনের পর দিন মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ছিল অধ্যাপক রাজদীপ মাইতির বিরুদ্ধে। ফেসবুকে সিপিএম এর একাধিক নেত্রীর নাম, ছবি দিয়ে কুরুচিকর মন্তব্যও করেছেন রাজদীপ। পুলিশে অভিযোগ জানানো সত্ত্বেও কাজ হয়নি বলে অভিযোগ। শনিবার অভিযুক্ত অধ্যাপককে ধরে রাস্তাতেই আড়ংধলায় দিলেন মহিলারা। দেখুন। জুতো খুলে সেই রাজদীপ মাইতি কলেজের প্রফেসর চুরি দেখিয়ে বলে ম্যাডাম ভয়ঙ্কর খেলা হবে। রাজদীপ মাইতি সিটি কলেজের অধ্যাপক, তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের সদস্য। সোশ্যাল মিডিয়ায় মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ দীর্ঘদিনের। সিপিএম নেত্রীদের নাম করে কুমন্তব্য অভিযোগও দায়ের হয়েছে থানায়, কিন্তু পুলিশ কখনো ধরেনি। শনিবার সিটি কলেজের বাইরে এক মহিলাকে কুরুচিকর মন্তব্য করতেই সিপিএম এর ছাত্রনেতারা হাতে নাতে ধরে ফেলেন তাকে। এই যে দেখুন, এই যে ধর্ষক যে বলেছিল ফেসবুকে যে মহিলাদের রাস্তায় দেখে
সেই রাজদীপ মাইতি ফেসবুকে বিভিন্ন মেয়েদেরকে কুরুচিকর মন্তব্য করেন। কিসের জোরে বারবার সোশ্যাল মিডিয়ায় কুমন্তব্য মহিলাদের? থানায় নিয়ে যাওয়ার পথে বারবার প্রশ্ন করা হয় রাজদীপকে। আপনার বাড়িতে মা বোন নেই? যদি এরকম মানসিক সমস্যা থেকে হসপিটালে ভর্তি হন, নাহলে আমরা টাকা দিয়ে ভর্তি করাচ্ছি, চলুন, আর নাহলে জেলে ঢোকাবো। রাজদীপকে ধরেন অর্জুন রায় ও দেবরূপ গুপ্ত নামে দুই তরুণ। কাউকেই রাজদীপের গায়ে হাত তুলতে দেখা যায়নি। গোটা অ্যাকশনটা পুলিশকে দিয়ে নেওয়া, আমরা আঁচও কাটবো না আপনার গায়ে। সাধারণ মানুষ সাক্ষী আছে, বাকিটা থানায় গিয়ে কথা হবে, কোর্টে কথা হবে। এর কিছুক্ষণ পরে অবশ্য পথ চলতি কয়েকজন মহিলাকে রাজদীপের উপর চড়াও হতে দেখা যায়। এই রাজদীপ মাইতি কলেজের প্রফেসর চুরি দেখিয়ে বলে ম্যাডাম ভয়ঙ্কর খেলা হবে, সেটাই আমি জিজ্ঞেস করলাম। মা বোন নেই আপনার? পরিস্থিতি বুঝে ক্ষমা চাইতেও দেখা যায় রাজদীপকে। না, উনি অন্য ভিন্ন ধরনের ঘটনা হতে পারে, ঘটবে না কি? আমি ক্ষমা চাই, আপনি যা করেন দেখালে ওনারাও ফেলে মারতেন আপনাকে। আমি ক্ষমা চাই। প্রথমে আমা স্ট্রিট থানায়, পরে মুচিপাড়া থানায় নিয়ে যাওয়া হয় রাজদীপকে। মির্জাপুর সিটি কলেজ সূর্য সেন স্ট্রিটের ওপরে সেই রাস্তা দিয়ে আসছিলাম। বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য এবং অঙ্গভঙ্গি আমাদের সাথে যারা মহিলা ছিল তাদের দিয়ে করে, সেটা থেকে বচসা শুরু হয়। রবিবার দিনভর রাজদীপের কোনো বয়ান পাওয়া যায়নি, তবে সোশ্যাল মিডিয়ায় রাজদীপের পুরনো কীর্তির ভিডিও ভেসে উঠেছে। সেখানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কাটারি দেখিয়ে হুমকি দিচ্ছেন অধ্যাপক রাজদীপ মাইতি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গবেষক, জিওগ্রাফি ডিপার্টমেন্টের প্রোফাইলটা লক করেছিস কেন? খুব কষ্ট না? আমার দবাই পড়বে। এই দেখ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গবেষক, এই দেখ দাওয়াই হবে তো। সবাই জানে আমি কি ছেলে, কি রকম ছেলে আমি, সবাই জানে। সোশ্যাল মিডিয়ায় এমন প্রমাণ থাকার পরেও রাজদীপ গ্রেফতার হননি। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব সিপিএম এর ছাত্র নেতারা। এখনও মহিলাদের এই ধরনের কুরুচিকর মন্তব্য করছেন, ধর্ষণের হুমকি দিচ্ছেন, খুন করার মতো হুমকি দিচ্ছেন। সেখানে দাঁড়িয়ে পুলিশ যদি আজকে ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আগামী দিনে সাধারণ মানুষ বাধ্য হবে আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য। রাজদীপের কীর্তিকে বাঁদরের অসভ্যতা বলে উল্লেখ করেও বাম শিবিরকে পাল্টা নিশানা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। একাধিক সময় মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে ফেসবুকে কুণাল লিখেছেন, আপনাদের সৌভাগ্য, আমাদের ছাত্র যুবরা খুব ভালো, অনুমতি ছাড়া রাস্তায় নামে না। একটা অসভ্যকে ধরেছে, বেশ করেছে, আমরা কেন ওদের অসভ্যগুলোকে ছেড়ে রাখছি? পাল্টা মারের হুঁশিয়ারি কি? উত্তর খুঁজছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।